হ্যালো। একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। গোলকটি গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো। ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করে। কি বলছে? নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এটি গলিয়ে একটি ফাঁপা গোলক তৈরি করা হলো। যেহেতু নিরেট গোলকটাই গলিয়ে ফাঁপা গোলক তৈরি করা হলো, সেহেতু কি দুটোটাতে কি প্লাস্টিকের পরিমাণ সমান, তাহলে প্লাস্টিকের পরিমাণ সমান হলে কি দুটো আয়তনও সমান। ঠিক আছে, এখন দেখেন নিরেট গোলক আঁকলাম, ফাঁপা গোলক আঁকলাম। এখন ফাঁপা গোলক এই যে এখান থেকে এতটুকু কি পুরুত্ব, মানে গোলকটি কতটুকু পুরুত্ব, যেমন কলমটি কতটুকু পুরু তেমনি। আর মাঝখানে কি ফাঁপা। ঠিক আছে, এখানে R1কে ব্যাসার্ধ ধরলাম, ফাঁপা গোলকের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আর এখানে এই যে এই ফাঁপা গোলকের অন্তবৃত্তের ব্যাসার্ধ R2। অন্তবৃত্তের ব্যাসার্ধ কি R2। উভয় গোলকের প্লাস্টিকের আয়তন সমান। ঠিক কথা, উভয় গোলকের প্লাস্টিকের আয়তন সমান। তাহলে আমরা প্রথম গোলকের আয়তন লিখলাম 4/3 পাই R³ ইকুয়াল টু 4/3 পাই R1 কিউব বিয়োগ 4/3 পাই R2 কিউব। এখন খেয়াল করেন R1 কিউব কি পুরো গোলকের আয়তন, আর R2 কিউব কি এতটুক, মানে গোলকের আয়তন। তাহলে আমরা পুরোটার থেকে বুঝি এতটুক বাদ দেই, তাহলে কি এই আয়তনটুক পাই না? তাই 4π/3 R³ মানে 4π3 কমন নেওয়া যায়, এই পাশেও 4π/3 কমন নেওয়া যায়। তাহলে কত থাকে R1 কিউব বিয়োগ R2 কিউব। উভয় পাশ থেকে একই জিনিস বাদ দিই, থাকে কি R³ ইকুয়াল টু R1 কিউব বিয়োগ R2 কিউব। এখানে দেখেন আমরা কোন মানটা জানি না, R2-র মান জানি না, R1 এর মানও জানি, R এর মানও জানি। তাহলে R2 বুঝি সমীকরণের এই পাশে আনি, আছে বিয়োগ হয়ে যাবে কি যোগ, আর R³ আছে কি যোগ হয়ে যাবে কি বিয়োগ, এই যে আর হয়ে গেছে বিয়োগ। এখন আমরা মান বসাই, R1 এর মান 7, 7-এর কিউব, আর এর মান কত 6, 6 কিউব, 7-এর কিউব হয় 343, 6 কিউব হয় 216, 343 থেকে 216 বিয়োগ দিলে কত থাকে 127। আবার একে বুঝি ঘনমূলক করি 127কে, ঘনমূলক করলে কত হয় 5.027 সেন্টিমিটার। এখন দেখেন আমরা R2-র মানও পেয়েছি এবং R1 এর মানও জানি। তাহলে কি কতটুকু পুরু, আমরা বুঝি R1 থেকে R2 বিয়োগ দেই, তাহলে তো পুরুত্ব পেয়ে যাই। ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব মানে কতটুকু পুরু প্লাস্টিকটি। এখানে R1 এর মান কত 7, আর R2 মান কত পেয়েছি 5.027। তাহলে 7 থেকে 5.027 বিয়োগ দিলে 1.973 সেন্টিমিটার থাকে। এটাই পুরুত্ব প্লাস্টিকের। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।